হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রথমেই জানাই ইয়াসকে উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে। আজকে ইয়াসের জন্মদিন, সেই জন্মদিনে একটা দুর্দান্ত ধামাকেদার শর্ট, সেটাকে আমরা টিজারই বলতে পারি, সেটা এসেছে এবং দারুণ লাগছে। ইয়াসকে একটা ভিন্টেজ গাড়ি থেকে নামছে, রক্সিডো জ্যাকেট এবং ফিডোরা একটা হ্যাট পরে রয়েছে, যাচ্ছে ক্যাসিনোর ভেতর। সেখানে অনেক মডেল রয়েছে, ফরেনার মডেল, তাদের গায়ে শ্যাম্পেন ঢালছে। তো দেখো, নামটা যেহেতু টক্সিক, তো এরম ধরনের কিছু জিনিস কিন্তু থাকবে। এবং যেহেতু এটা একটা ড্রাগ ডিলার, ড্রাগ মাফিয়ার মানে ঘুরেফেরা করছে, তো সেখানে তো অনেক কিছু এরম ধরনের সিন অবশ্যই থাকবে। তো এবং অ্যাকশন থাকবে। তো আজকে তো শুধুমাত্র আমরা ইয়াসের এন্ট্রি দেখলাম, শর্ট হেয়ার বাট লং বিয়ার্ডে, এবং দুর্দান্ত দুর্দান্ত লাগছে। এই চেহারাটাই কোথাও বোধহয় একটু মুম্বাইতে আমরা দেখতে পেয়েছিলাম, যে শর্ট হেয়ার ছিল। তো দারুণ দারুণ, কালকে যেটুকু পোস্টার আসছে আজকে সামনে থেকে তাকে দেখালো, এবং সেটা ক্যাসিনোর মধ্যে ঢুকে মানে সোয়াগে আলাদা আলাদা একটা মানে ইয়াস যে দেখো 2022 সালের পথে কিন্তু আর একদম কোনো ক্যামেরার সামনে আসেনি ইয়াস, এবং কোনো খুব একটা ইন্টারভিউ দেয়নি, খুব একটা শুধু হলিউডের কয়েকটা খুব খুব পার্টিকুলার কয়েকজনকে ইন্টারভিউ দেওয়া ছাড়া কিন্তু তার মুখের কোনো ফেস রিভিলই করেনি। 2 বছর কিন্তু টানা এই সিনেমাটার জন্য নিজেকে প্রিপেয়ার করেছে। তো এবং মানে শুটিংও করেছে, সেই জন্য এই লুকটা সামনে আনতে চায়নি। তো দেখো, এতটা ডেডিকেশন যে হিরোর হয়। দেখো, দক্ষিণ ভারতের সিনেমার হিরোদেরই একটা ব্যাপার আছে, এবং এখানে যে ঋতুমোহন দাস আছে, সে তার সিনেমা কিন্তু মানে অ্যাওয়ার্ডের পর অ্যাওয়ার্ড পেয়েছে, এবং সেটা তোমাদের অস্কার পর্যন্ত গেছে। তো এরকম একটা ডাইরেক্টর যে কিন্তু এরকম এক্সপেরিমেন্ট সিনেমা করে, শুধুমাত্র হিরোদের হিরো ব্যবহার মানে দেখিয়ে দেবো, যেটা আমাদের বলিউড ইদানিং হচ্ছে, হিরোদের একটা মহৎ করে দেখানো। এখানে কিন্তু কন্টেন্টটা মেন থাকে। যে কোনো তোমরা দক্ষিণ ভারতের সিনেমা দেখবে, কন্টেন্ট কিন্তু এখানকার মেন এলিমেন্ট, কন্টেন্ট। তো এখানেও সেরকম নিশ্চয়ই আশা করি থাকছে, এবং শোনা যাচ্ছে কারিনা কাপুর খান এই সিনেমাতে থাকছে। এবং এই সিনেমা যেটা দেখে মনে হলো, হলিউডে যে 20th সেঞ্চুরি যে স্টুডিও আছে, তাদের সঙ্গে যে কোলাবোরেশন করেছে ডিস্ট্রিবিউশনের জন্য ফরেনে মানে ওভারসিজে, একদমই ঠিক। এই যে কালার গ্রেডিংটা দেখাচ্ছে, যে বিজিএমটা দেখাচ্ছে অনেকটা হলিউডের, এবং এটা কিন্তু 80 সেঞ্চুরির একটা গল্পের মধ্যে দিয়ে থাকবে। তো সেই জিনিসটাকে তৈরি করেছে, দুর্দান্ত লাগে। তো আমি তখন ওয়েট করে আছি, এবং 25 মানে 2025 ডিসেম্বরে শুনছি রিলিজ করতে। দেখো, ডিসেম্বরে কিন্তু আভাতার রিলিজ করবে, জানি না ডিসেম্বরে অন্য কোনো সিনেমার সাথে ক্লাস করবে কিনা। আবার 2026 সালে কিন্তু পরপর সিনেমা আছে, এনটিআর আছে, জানুয়ারি মাসে এনটিআর 31 আছে, তারপর কিন্তু শাহরুখ খানের কিং আছে। তো এবছর ডিসেম্বরে না রিলিজ করে সামনের বছর কিন্তু আর ডেটও পাবে না। তো এবছর ডিসেম্বরে কিন্তু আভাতারও আসছে, যেটা কিন্তু ওভারসিজে, সেটা অনেকদিন মার্কেটটা অনেক বেশি থাকবে। এবার দেখা যাক, যে দেখো এত দেরি হয়ে গেছে, আমার মনে মানে 50-50 চান্স যে ডিসেম্বরে আসবে না, ডেটটাকে পাল্টাবে। তো হয়ে গেলেই ভালো ডিসেম্বরে। এত বছর আমরা ওয়েট করে আছি, একটা দুর্দান্ত। সেই তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ইয়াসের যারা সাপোর্টার তারা কিন্তু আমাকে একটা লাইক দেওয়া যায়, লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন মতো টাটা।